তো আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে, লাস্ট ক্লাসে অফলাইন ক্লাসে আমরা যে ম্যাথে কিছু ইন্টিগ্রাল করেছি, কমপ্লেক্স ইন্টিগ্রাল। সো কমপ্লেক্স ইন্টিগ্রালের যে পাথ ইন্টিগ্রেশনের যে আইডিয়াটা, ওইটা দেখেছি। এন্ড একটা প্রবলেম সলভ করেছি। এটা যে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ফর আ গিভেন কমপ্লেক্স ফাংশন। সেই একটা গিভেন কমপ্লেক্স ফাংশন আছে এখানে। তো ফর দিস গিভেন কমপ্লেক্স ফাংশন, একটা ফার্স্টে একটা প্যারাবোলার জন্য কিরকম হয়। নেক্সট যে অবশ্যই একটা ইন্টিগ্রেশনের লিমিট আছে। তো লিমিট corresponds to this graph here. Next is for a straight line, starting point, ending point, straight line টা গ্রাফ পিক্টোরিয়ালি এটা সেম ফাংশনই। এন্ড ফাইনালি দুইটা স্ট্রেট লাইন, মানে সেম ইনিশিয়াল এন্ড স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্ট, বাট ডিফারেন্ট পাথে যাচ্ছে। ফার্স্টে 0,1 থেকে 0,5, 0,5 থেকে 2,5। তো এখানে কোয়েশ্চেনে বলা হচ্ছে জিনিসটা এগেইন সেম ফাংশন এন্ড তিনটা ফাংশনকে আমরা পাথ ইন্টিগ্রেশন করে, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন করে দেখলাম যে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট কেসের জন্য তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট আসতেছে। এন্ড সো মানে দিস ওয়াজ আওয়ার লাস্ট ক্লাস। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হবে যে সেম জিনিসটাই আমরা আহ, নিয়ে আবার স্টার্ট করবো। তো আমরা আজকে যে প্রবলেমটা করব। ওকে, তো আমরা আজকে যে প্রবলেমটা করব সেটা যে একটা কমপ্লেক্স ফাংশন আছে। তো এটা যদি কি, একটা ইলিপস এর বরাবর কন্টিউরটা হবে, ইন্টিগ্রেশন কন্টিউরটা হবে একটা ইলিপস। তো ইলিপসের এটা এটা এন্ড তাহলে এখানে যে থিটাটা আছে, থিটাটা 0 থেকে 2 পাই পর্যন্ত ট্রাভার্স করবে এন্ড ট্রাভার্সালটা হবে কাউন্টার। আমি যদি পিক্টোরিয়ালি জিনিসটাকে দেখতে চাইতাম তাহলে দেখতে কেমন দেখাইতো। তো দিস ওয়াজ মাই কোঅর্ডিনেট। তো এই আমার মোটামুটি ইলিপসটা। তো এটা দেখি 0,4 পয়েন্ট, আর এটা দেখি 0,4,0, এটা 3, আর আমার ইলিপসে ট্রাভার্স করতেছে কোন দিক ডিরেকশন বরাবর, কাউন্টার ক্লক। তো এই যে এইভাবে ট্রাভার্স করতে। এখন এই প্রবলেমের একটা সুবিধা কি, যে ফার্স্ট অফ অল এটা যদি দেখো যে এখানে ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন। ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন মানে যে সেখানে একটা থিটা থাকবে এন্ড থিটাটা 0 থেকে 2 পাই অলওয়েজ। হ্যাঁ, এইখানে এই প্রবলেমের সুবিধাটা এখানে আমার এক্স আর ওয়াই এর যেই প্যারামিটারাইজেশন। তো আমরা যদি আগের ক্লাস আবার রিকল করি যে এই কমপ্লেক্স ইন্টিগ্রেশন গুলো করার ফার্স্ট স্টেপ ছিল প্যারামিটারাইজেশন। তো তো এই প্রবলেমে আমার প্যারামিটারাইজেশন কিন্তু করেই দেওয়া আছে, ঠিক আছে। তো আমার প্যারামিটারাইজেশন করে দেওয়ার জন্য এবং যে যেই যেই ভ্যারিয়েবলটা প্যারামিটারাইজেশনের জন্য ইউজ করতেছি, দ্যাট ইজ থিটা, এটারও কিছু রেঞ্জ কিন্তু বলে দেওয়া আছে ইন্টিগ্রেশনে। হ্যাঁ, এখন ইন কেস যদি পরীক্ষার কোয়েশ্চেনে এরকম দেয় যে প্যারামিটারাইজেশনটা করে দেওয়া, তো এই ধরনের যদি এইভাবে ধরো ইলিপসের ইকুয়েশন দেয়, এখানে যে ইলিপসের ইকুয়েশনটা লেখা সেরকম ইলিপসের ইকুয়েশন দেয়, তাহলে কিন্তু আমাকে প্যারামিটারাইজেশনটা করে নিতে হবে। ঠিক আছে, তো আমাকে প্যারামিটারাইজেশনটা করে নিতে হবে। তো এই ধরনের কেসে প্যারামিটারাইজেশন করার টেকনিকটা কি? টেকনিকটা এই যে যে ফার্স্ট পার্টটা আছে, x² বাই 4 স্কোয়ার, এটা এক্স বাই 4 ইকুয়াল টু কস থিটা লিখতে হয়। দ্যাট ইমপ্লাইজ
x equal to 4 cos theta. Similarly, I can write এই পরের পার্ট যেটা আছে y square by 3 square, তাহলে I can write y by 3 equal to sin theta, তাহলে y equal to 3 sin theta. এখন আমি যদি কোয়েশ্চেনে আবার ব্যাক করি, আমার কোয়েশ্চেনে কি আছে, কি আছে, x আছে, y আছে, এখন dx আর dy, ঠিক আছে, এই দুইটা জিনিস কিন্তু আমার বের করা হয়, ঠিক আছে। তো আমরা এটাই খুব ইজিলি বের করতে পারবো হচ্ছে এই রিলেশন গুলো ইউজ করে। তো কেমনে করতে পারি, x ইকুয়াল টু 4 cos theta, দ্যাট মিনস হচ্ছে dx ইকুয়াল টু -4 sin theta d theta। ওকে, জাস্ট থিটার রেসপেক্টে দুই সাইডে ডিফারেন্সিয়েট করে থিটা d থিটা দিয়ে মাল্টিপ্লাই করা, যদি সে কেউ যদি ওভাবে চিন্তা করো, হ্যাঁ ফাইন। কেউ যদি বলো যে ডিফারেন্সিয়াল মানে বেসিক্যালি আমি ডিফারেন্সিয়াল ফর্ম, তাহলে সিমিলারলি dy y ইকুয়াল টু 3 sin theta হবে, dy ইকুয়াল টু 3 cos theta d theta। আর এখন তাহলে আমার আমার ফার্স্ট স্টেপ প্যারামিটারাইজেশন ডান। সেকেন্ড স্টেপ হচ্ছিল কি, ইন্টিগ্রেশন লিমিটস। এখন কথা হচ্ছে ইন্টিগ্রেশন লিমিটস কিন্তু আমার কোয়েশ্চেনই বলে দাও, ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে কি থিটা টু পাই। তো আমার আর কোনো ইয়াদ নেই। এন্ড এগেইন অলসো আমি যদি খেয়াল করে দেখি যে আমার এখানে হচ্ছে কি আছে, ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন আছে। তো ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশনের জন্য লিমিটস হচ্ছে 0 থেকে 2 পাই। ওকে, সো নাও আমার স্টেপ 1 প্যারামিটারাইজেশন, স্টেপ 2 সেকেন্ড স্টেপ যেটা লিমিট বের করা, সেটা ডান। এখন ফাইনাল কাজ হচ্ছে আমার জাস্ট ইন্টিগ্রেশনটা করা। তো আমি জাস্ট ইন্টিগ্রেশনটাকে আবার নতুন করে যদি একটু লিখি, x প্লাস 2y dx প্লাস y মাইনাস 2x dy ইকুয়াল টু 0 থেকে 2 পাই। x এর জায়গায় হচ্ছে যে আমার এই নতুন প্যারামিটারাইজেশন ভ্যালু, দ্যাট মিনস দিস, এটা বসাই দিব 4 cos theta। y এর জায়গায় হচ্ছে y এর নতুন ভ্যালু, এটা বসাবো 2 ইন্টু 3 sin theta, তার মানে হচ্ছে 6 sin theta। dx ইকুয়াল টু কত, dx ইকুয়াল টু dx এর একটা ভ্যালু বের করেছি, সেটা বসাবো, দ্যাট মিনস হচ্ছে -4 sin theta d theta প্লাস সাব প্লাস y এর ভ্যালু কত, y হচ্ছে 3 sin theta, আর হচ্ছে x হচ্ছে 4 cos theta, and যেহেতু 2 আছে সামনে, তাহলে হচ্ছে 8 cos theta। আর dy ইকুয়াল টু কত, dy ইকুয়াল 3 cos theta d theta, 3 cos theta d theta। তো এবার জাস্ট হচ্ছে কি সিম্পলিফাই করতে হবে পুরো জিনিসটাকে। তো সিম্পলিফাই করতে হলে কি করতে হবে, জাস্ট হচ্ছে d theta কমন নিতে হবে, আর কিছু যোগ ভাগের কাজ। ওকে, তো বেসিক্যালি এটা সবাই সবাই পারবে আশা করছি। sin theta cos theta -24 sin squared theta plus 9 sin theta cos theta -24 cos squared theta whole d theta। এখন কি কাজ, নেক্সট হচ্ছে জাস্ট কিছু যোগ বিয়োগের কাজ আছে, যেমন এইটা আর এইটা, এখান থেকে যদি আমি -24 কমন নেই, -24 যদি আমি কমন নিই, তাহলে কি থাকবে, তাহলে থাকবে -24 sin squared theta plus cos squared theta, and then we have, so
this term and this term, what we have is minus 7 sine theta cos theta. Finally, d theta. So from formula, we know this is equal to 1. Next is uh, এখন ঠিক আছে, এখন হচ্ছে আমাকে এই পার্টটুকুকে একটু মডিফাই করতে হবে, বিকজ এই পার্টটুকু ডাইরেক্ট ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা। তো এটা স্টেপ হচ্ছে কি, একটু সাইন থিটা cos theta minus 24 d theta. So if you look at it, this is actually what? Sine 2 theta. 2 theta minus 24 d theta. Now everything is integrable. By integral, I mean there are integration forms. That means I can just directly integrate these numbers because there are formulas of integration. Okay. So if I integrate, I have what? 7 by 4 cos 2 theta minus 24 theta and integration limit 0 to 2 pi. That means 7 by 4 cos of 4 pi minus 24 into 2 pi minus 7 by 4 cos of 0 minus 0. So if you complete this thing, I'm running out of space. Let me just create more space. Let me just create some breathing room for this problem. 7. Okay. So if you complete it, you will have 48 pi. This is the answer. Okay. This is my answer. Okay. So now we will evaluate an integral of a complex function, that is this. This is my complex function, and I am asked to integrate along a parabola. So read the question first. Along a parabola, the equation of the parabola is given, and the starting point and the ending point of the integrations are also been provided. Have also been provided. So let's start. So step one for this type of problem is parameterization. Step one is parameterization. So how do I do the parameterization? We take x equal to t. So for x equal to t, we know from this equation, that is this equation, we can say y equal to 2t square. Okay. And now you might ask a question, say, why did we take x equal to 2? Why not something else? Like, say, we could have taken x equal to t square or x equal to e to the power t and whatnot. So my answer would be yes, you can take anything you wish, but there is a given criteria. Like for our case, the uh, the starting points and the ending points, we have to take them into consideration as well. So say let's say x equal to e to the power t equal to 1. So for this case, for the given value of t, t equal to ln of 1, which is equal to 0, and something like that. So if we put this value, and we might not get for x equal to 1, we might not get y equal to 2 for the point 1 comma 2. Okay. So we have to keep that into a consideration as well. Okay.
আমাদেরকে এই ব্যাপারগুলো একটু চিন্তা করতে হয় যে আমার যে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের যে 1,2 2,8 এই ব্যাপারগুলো আছে, আমার প্যারামিটারাইজেশনটা যাতে এটাকে সাপোর্ট করে। হ্যাঁ, এক্স ইকুয়াল টু 1 বসালে যাতে ওয়াই ইকুয়াল টু 2 পাই, অথবা এক্স ইকুয়াল টু 2 বসালে ওয়াই ইকুয়াল টু 8 পাই, এইটা যাতে হচ্ছে সাপোর্ট হয়। এন্ড অলসো প্যারামিটারাইজেশনটা এমন হইতে হবে যাতে আমার ক্যালকুলেশনটা ইজিয়ার হয়। যে আমি ই টু দি পাওয়ার কি ইউজ করলাম, হ্যাঁ, বাট ইট মেক্স মাই ক্যালকুলেশন ডিফিকাল্ট। তো আমি এখন কেন ডিফিকাল্ট জিনিসটা চুজ করবো? ওকে, that is why we are taking simple stuff that is x equal to b. Enough of a lot of stress. তো এখন আমার প্যারামিটারাইজেশন হয়ে গিয়েছে। প্যারামিটারাইজেশনের তাহলে আমরা কি লিখতে পারি? z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। আমরা কমপ্লেক্স নাম্বার করছি, তো এটা একদম স্টার্ট থেকে আমরা দেখে আসছি z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এক্সপ্রেস করা। তাহলে এটা থেকে আমি কি লিখতে পারি? আমি জাস্ট এক্স আর টি ওয়াই এর ভ্যালু যদি বসাই দিই, তাহলে থাকে হচ্ছে 2t স্কোয়ার। ওকে, আচ্ছা। আর ফাইনালি আমি যদি হচ্ছে এবার ডিজেড করি, দ্যাট মিনস এই টার্মটা হবে ডিটি, আর এই টার্মটা হবে কি আই, 2 × 2 টি ডিটি। এবার ডিটি যদি কমন নিয়ে নিই, 1 + টি ডিটি। ওকে, তো পিক্টোরিয়ালি যদি দেখতে চাই জিনিসটা দেখতে কেমন দেখাবে? So we have this point 1, 2, and we have this point 2, 8. So আমার এই দুইটা পয়েন্টকে একটা প্যারাবোলা, এন্ড প্যারাবোলাটা কোনটা? প্যারাবোলাটা হচ্ছে y ইকুয়াল টু 2x স্কয়ার, এই প্যারাবোলাটা যাচ্ছে। তা আমি হচ্ছে কি, আমি কি বেসিক্যালি প্রবলেমে কি করতেছি? প্রবলেমে হচ্ছে আমার এই যে গিভেন কমপ্লেক্স ফাংশন আছে, এই কমপ্লেক্স ফাংশনটাকে হচ্ছে ধরো একটা জিনিস দিচ্ছে। আমার এই কমপ্লেক্স ফাংশনটাকে আমি এই প্যারাবোলা বরাবর হচ্ছে ইন্টিগ্রেট। ওকে, তো আমাদের ইন্টিগ্রেশনের ফার্স্ট স্টেপ আমি নিচে একটা পিক্টোরিয়াল ডেসক্রিপশন লিখে রেখেছিলাম। তো এখন কথা হচ্ছে আমরা স্টেপ 1 করেছি হচ্ছে প্যারামিটারাইজেশন। তো প্যারামিটারাইজেশনের পর স্টেপ 2 হচ্ছে কি, এবং একটা পিক্টোরিয়াল প্যারামিটারাইজেশন একটা পিক্টোরিয়াল ডেসক্রিপশনও দেখলাম। স্টেপ 2 হচ্ছে যে কি, লিমিটস, ইন্টিগ্রেশন লিমিটস গুলোকে চেঞ্জ করতে হবে। তো এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, and then finally the x comma y হচ্ছে কত, 1, 2 পয়েন্ট, and then এখন কথা হচ্ছে x ইকুয়াল টু কত। আমার প্যারামিটারাইজেশন থেকে আমি দেখতেছি x ইকুয়াল টু t। অলসো এই পয়েন্টে 1, 2 পয়েন্টে x ভ্যালু কত? দ্যাট ইজ হচ্ছে 1। So this should be 1. Okay, and also we can show y equal to 1 to t square. How? Again, from our parameterization, and from this, in this point 1, 2, 1, 2 পয়েন্টে y এর ভ্যালু কত? y এর ভ্যালু is actually 1, 2 পয়েন্টে 2। So equal to 2. This implies t square equal to 1, t equal to plus minus 1, and this should ring a question in your head যে y দুইটা ভ্যালু আসছে, একটা ভ্যালু না আসার কথা ছিল। তো ইফ ইউ রিকল, আমরা এখানে কি নিয়ে কাজ করছি? দিস ইজ আ প্যারাবোলা। তো প্যারাবোলার কিন্তু দুইটা পার্ট থাকবে। আচ্ছা, একটা এই সাইডে এন্ড এক্সটেন্ড করলে প্যারাবোলাটা এই লেফট সাইডে যদি এক্সটেন্ড করতাম, লেফট সাইডে একটা পার্ট থাকতো।
তো মাইনাস ওয়ান অ্যাকচুয়ালি লেফট পোর্শনের জন্য। ওকে, তো আমরা তো কাজ করছি না লেফট পোর্শনটা নিয়ে, দ্যাট ইজ ওয়াই উই উইল জাস্ট ইগনোর দ্য ভ্যালু t ইকুয়াল টু মাইনাস। ওকে, so we will take t equal to plus 1. Next is, এটা ছিল ইন্টিগ্রেশনের লোয়ার বাউন্ড। নেক্সট ইজ ইন্টিগ্রেশনের আপার বাউন্ড। আপার বাউন্ডটা কত? আপার বাউন্ড ইজ 2,8। আপার বাউন্ড ইজ 2,8। So again x equal to t. This comes from my parameterization, and also a point a 2,8 point a x value is 2, then this should be equal to. Next is, next we write is y equal to 2t square, and also 2,8 in the point 2,8. So y equal to 2t square, we are writing it because of this parameterization. Okay. So in the point 2,8, 2,8 point a y এর value হচ্ছে 8, that means t square equals 4, t equal to plus minus 2. Again same logic, t equal to minus 1 কে যে রিজনে বাদ দিয়েছি, সেম একই রিজনে t equal to minus 2 কে বাদ দিয়েছি। ওকে, তো নেক্সট ইজ আমার ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবল সাবস্টিটিউশন হয়েছে, দ্যাট ইজ প্যারামিটারাইজেশন ইজ ডান, দেন ইন্টিগ্রেশনের লিমিট সেট করার। এখন কাজ হচ্ছে ইন্টিগ্রেশনটা জাস্ট করতে হবে। তো c ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস i y স্কোয়ার d, দ্যাট ইজ ইন্টিগ্রেশনের x means t স্কোয়ার মাইনাস i, y মানে হচ্ছে 2t স্কোয়ার, 2t স্কোয়ার হোল স্কোয়ার, and dz means this. তো আমি যদি সবগুলো ভ্যালু বসাই, 1 প্লাস 4 i c dt, ইন্টিগ্রেশনের লিমিট কত কত? ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে 1 2। ওকে, নাও এখন কাজ হচ্ছে কি, গুণ ভাগ করে যোগ বিয়োগ করতে হবে। ওকে, c স্কয়ার 1 প্লাস 4 i c minus I into 4 e to the power 4, 1 plus 4 I c, and the, তো বেসিক্যালি কি এখন কি কর, এখন কি কাজ, এখন হচ্ছে গুণ ভাগ, গুণ করতে হবে, তারপর হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে। তো দিস ইজ অ্যাকচুয়ালি কাম্বারসাম টাস্ক। তো আই গেস একটু টাইম নিয়ে নিয়ে ধীরে সুস্থে করলে সবার হয়ে যাবে, বাট এটা হচ্ছে সবাইকে হাতে হাতে করতে হবে, নাহলে পরীক্ষার হলে ঝামেলা হয়। 4 I e to the power 4, e to the power dt। তো আমি এখন দেখতেছি যে আমার সব গুণ করার পর ভিতরে যেটা আছে দ্যাট ইজ আ পলিনোমিয়াল। তো পলিনোমিয়ালকে ইন্টিগ্রেশন করার, ইন্টিগ্রেট যদি করি, আহ, সেই আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে কি আছে, টি স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে টি কিউব বাই 3, টি কিউব তিনটি ইন্টিগ্রেট করলে দিবে টু টু দি পাওয়ার 4 বাই 4, টু টু দি পাওয়ার 5 বাই 5, টু টু দি পাওয়ার 6 বাই। So this is it, টি কিউব বাই 3 4i to the power 4 by 4 minus 5i to the power 5 by 5 plus 16 to the power 6 by 6, 1 থেকে 2. Okay, so 1 থেকে 2 is the integration limit. So basically এরপরের কাজ হচ্ছে কি, integration limit বসায় যোগ বিয়োগ করতে হবে। So I will just leave that up to you.
ওকে, সো এরপর যেটা আছে ইউ গাইস হ্যাভ টু কমপ্লিট ইট। Next is, again we are doing the same complex function. We have the same complex function. We have the same starting and ending point. Like, we look at the last question. Same complex function, starting point and ending point. Complex function, starting point, ending point, all are same, but here in this question, a question একটা two differences, so that is এবার পাঁচটা হচ্ছে একটা straight line. ওকে, পাঁচটা হচ্ছে straight line. So pictorially যদি জিনিসটাকে দেখি, so pictorially this looks something like this is my 1 comma 2 point, and this is my 2 comma 8 point, and then we have straight line. This is, so we are evaluating this complex function in this straight. Actually, by evaluation, I mean we are integrating this. Okay, so step one, এই প্রবলেম গুলো স্টেপ ওয়ান হচ্ছে কি প্যারামিটারাইজেশন। প্যারামিটারাইজেশন, তো যেহেতু দিস ইজ আ স্ট্রেট লাইনের জন্য প্যারামিটারাইজেশন শুড বি z equal to z naught plus z1 minus z naught into t. তো লাস্ট ক্লাসে আমরা এই ফর্মুলাটা যখন যখন ফিজিক্যাল ক্লাস হচ্ছিল তখন এই ফর্মুলাটা আমরা ডিসকাস করেছি, রাইট? তো এই ফর্মুলাটা আমরা ফিজিক্যাল ক্লাসে ডিসকাস করেছিলাম এবং এর একটা ইনটুইটিভ মিনিং আছে, রাইট? তো এটা নিয়েও কথা বলবো। তো আমার এই প্রবলেমে I can write this. If I want to express this 1 comma 2 point, this should be 1 plus 2i, and I am renaming it as z naught. And for this point, এটাকে কমপ্লেক্সে যদি এক্সপ্রেস করতে চাই 2 plus 8i, and আমি এটাকে বলতেছি z1, and then finally আমি প্যারামিটারাইজেশন করতে পারি। So z naught should be 1 plus 2i plus 2 plus 8i minus 1 minus 2i to t. So this becomes 1 plus 2i plus 1 plus 6i into t. And then next কাজ হচ্ছে কি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট গুলোকে আলাদা করে নেয়। So real part should be 1 plus t, আর imaginary part 2 plus 6. এখন also pictorially এখানেও একটা দেয়া আছে, but I will just cut it here. We have all, we already have a pictorial description. তো আমি কি করি মেইনলি, এরপর হচ্ছে আমার z ইকুয়াল টু যেটা পেয়েছি সেটার হচ্ছে রিয়েল পার্ট হচ্ছে x, দ্যাট ইজ 1 প্লাস t, আর ইমাজিনারি পার্ট হচ্ছে 2 x 6t। আর কি বের করব, যদি দিস ইজ মাই z ইকুয়াল টু 1 plus t plus I into 2 plus 6t, that means আমি যদি tz বের করি, this should become, আমি এই পার্ট থেকে আমি পাবো হচ্ছে dt, আর সেকেন্ড পার্ট থেকে আমি পাবো কত, সেকেন্ড পার্ট থেকে আমি পাবো হচ্ছে i 6 dt। এবার dt যদি একটা কমন নেই, 1 plus 6i dt। ওকে, তো এবার কাজ কি প্যারামিটারাইজেশন হয়ে গেছে। Then step 2 should be integration limits. Integration limits কি, x comma y কি, x comma y, আমার starting point was 1 comma 2,
তো আমার প্যারামিটারাইজেশন কিরকম ছিল? প্যারামিটারাইজেশন ছিল এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস টি, কেমনে জানি, from here, and also from this point x value is 1. That means t equal to 0. নেক্সট হচ্ছে also আমি যদি y equal to দেখি 2 plus 6t, that is also uh, 1 comma 2 point এ y value is 2. That means 6t equal to 0, t equal to 0. And next is 2 comma 8. So again x equal to 1 plus t equal to what? 2, because why not? This is 2. That implies t equal to 1. Also y equal to 2 plus 60 equal to 8. That means 60 equal to 6. Therefore t equal to 1. Now এখন যদি খেয়াল করে দেখি প্যারামিটারাইজেশনটা কত আছে, 0 আর 1। নাও একটা যদি ট্রিক যদি চিন্তা করি, টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 1। এখন আমরা যদি আমাদের প্যারামিটারাইজেশনের ফর্মুলা যদি একটু খেয়াল করি, আমি যদি এখানে টি ইকুয়াল টু 0 বসাই, তাহলে আই গেট z not equal z equal to z not, that is this point. এই স্টার্টিং point, ওকে। and then if আমি যদি আবার t equal to 1 বসাই, I get z equal to z1, that is হচ্ছে end point, that is this point। হ্যাঁ, তো আমার যে প্যারামিটারাইজেশনের যে ইকুয়েশনটা আমি ইউজ করতেছি, this, এই ইকুয়েশনে কিন্তু এই জিনিসটা ইনবিল্ট আছে। হ্যাঁ, যে টি ইকুয়াল টু 0 স্টার্টিং পয়েন্ট পাবো, টি ইকুয়াল টু 1 হচ্ছে এন্ড পয়েন্ট পাবো। দ্যাট ইজ ওয়াই আবার যখনই স্ট্রেট লাইন আছে, যখনই আমার পাথ ইন্টিগ্রেশনের স্ট্রেট লাইন থাকে, হ্যাঁ, and আমি যদি এই প্যারামিটারাইজেশনটা ইউজ করি, তাহলে আমার অলওয়েজ টি ইকুয়াল টু 0 আর টি ইকুয়াল টু 1, ঠিক আছে? এটা অলওয়েজ আছে। আমরা সামনে আরো এক্সাম্পল আছে, ওইটাতেও দেখি t equal to 0, t equal to 1 always আসবে because of this formula. ইন্টিগ্রেশনের লিমিট বের করা হয়েছে, ইন্টিগ্রেশন প্যারামিটারাইজেশন হয়েছে, এখন নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশনটা করা। সো দিস ইজ x স্কয়ার মাইনাস i y স্কয়ার dz, দ্যাট মিন্স আমার x স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস t হোল স্কয়ার মাইনাস i ইনটু 2 প্লাস 6t হোল স্কয়ার, and dz means 1 plus, this is dz 1 plus 6i dt, and integration limits are what? Integration limits are 0 to 1, because একটু আগে মেনশন করলাম যে কেন 0 থেকে 1 হয়, আমাদের ফর্মুলায় এই জিনিসটা কিন্তু। এখন কাজ হচ্ছে তুমি চাইলে পুরোটাকে হোল স্কয়ার ফর্মুলায় ভেঙে ভেঙে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার এই ফর্মুলায় ভেঙে ভেঙে পুরোটা করতে পারো, কোনো সমস্যা নাই। ইফ ইউ লুক এট দ্য নোটস, আমি যে ক্লাস নোটটা দিয়েছি সেই ক্লাস নোটও হচ্ছে ওভাবেই করেছি আমি। বাট যদি আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। তুমি যদি নোটস এর মতো করেও করতে পারো, কোনো সমস্যা নাই, যে ক্লাস নোটসটা শেয়ার করা হয়েছে। আরেকটা মেথড হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন, এভাবেও করতে পারো। দ্যাট ইজ ওয়াট, দ্যাট ইজ, আমি যদি ইন্টিগ্রেশনটা আবার লিখি, ইন্টিগ্রেশনটা প্রত্যেকটা টার্ম টু টার্মের মধ্যে লিখি, 1 প্লাস টি 0 to 1 dt minus I into 0 to 1 2 plus 6t whole square dt 1 plus 6.
ওকে, নেক্সট ইজ হোয়াট ইউ ডু ইজ, এখন এই পার্টে আমি যদি হচ্ছে 1 + 3 ইকুয়াল টু হচ্ছে সেই আলফা ধরি, তাহলে আমি কি পাই? ডিটি ইকুয়াল টু ডি আলফা। আর হচ্ছে এই পার্টে 2 + 6t ইকুয়াল টু বেটা ধরি, that means 6 dt equal to d beta, that gives me dt equal to 1/6 d beta. Okay, so আলটিমেটলি কি থাকলো, আমি যদি এবার এই নতুন ভ্যালু গুলা বসাই, it becomes alpha square d alpha minus I/6 beta square d beta, and we cannot forget this term as well. 1 + 6, right? This is just a constant. Then ultimately থাকবে হচ্ছে alpha cube by 3, 1/6 beta cube by 3, and then is আমি জাস্ট ইন্টিগ্রেশন আলফা বেটা আবার যে ভ্যালু ছিল ইনিশিয়াল ভ্যালু সাবস্টিটিউট করে দিই, 1 + 3 হোল কিউব বাই 3 মাইনাস I/6 কিউব প্লাস 60 হোল কিউব বাই 3, আর ইন্টিগ্রেশনের লিমিট কত ছিল? 0 থেকে 1। এবার ইন্টিগ্রেশনের লিমিট বসাই, যদি ইভ্যালুয়েট করো তাহলে ইভ্যালুয়েশনটা নিজেকে করতে হবে, ইন্টিগ্রেশনের লিমিট। ঠিক আছে, কমপ্লিটেড। হ্যাঁ, বাট তুমি চাইলে নোটসে যে এখানে যে আমরা হোল স্কয়ার ভেঙে ভেঙে করেছি, তো এই টার্মে ওভাবেও করতে পারো। ওকে, দেন উই হ্যাভ অ্যানাদার প্রবলেম। এখানে অলরেডি আগে পিকচারের একটা ডেসক্রিপশন আগে থেকে রেখেছিলাম। So we have the same complex function again, then same starting point and same ending point, but different trajectory. Different trajectory means different path এ হবে integration হবে। এবারও স্ট্রেট লাইন হবে, কিন্তু স্ট্রেট লাইনটা ফার্স্টে 1,2 পয়েন্ট থেকে 1,8, দেন 1,8 থেকে 2,8। তো পিক্টোরিয়ালি যদি দেখতে চাই জিনিসটাকে, so this is something like this: 1,2, this is 1,8, then this is 2,8, here to here, straight line, এখান থেকে এখানে 28। তো উই হ্যাভ টু লাইন। তো আমি প্রথমটাকে দিলাম C1, পরেরটাকে দিলাম C2। তো আমার মেইন ইন্টিগ্রেশন যেটা ছিল সি, আমি শর্ট হ্যান্ড নোটেশনে লিখলাম। এই শর্ট হ্যান্ড নোটেশনটা তোমরা সবাই ইউজ করতে পারবে, কোনো সমস্যা নাই। C1 প্লাস C2। ঠিক আছে, তো আমি আমার ইন্টিগ্রেশনটাকে দুইটা আলাদা আলাদা লাইনের জন্য দুইটা আলাদা আলাদা ভাগে ভাগ করছিলাম। তো এখন ফার্স্ট কাজ কি, প্রথম লাইনটা নিয়ে যদি কাজ করবো, এই ইন্টিগ্রেশনটা করবো। তো এই ইন্টিগ্রেশনটা তো ফর C1, C1 কোথা থেকে কোথায় যাচ্ছে? এইটা এই পয়েন্ট 1,2 পয়েন্ট থেকে 1,8। তো এটা এই পয়েন্টটাকে যদি কমপ্লেক্স হিসেবে এক্সপ্রেস করতে চাই, এটা হবে কি 1 + 2 আর এটা হবে কি 1 + 8 আর। ওকে, তো 1 + 2i আর 1 + 8i। নেক্সট হচ্ছে, এখন কাজ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে প্যারামেট্রাইজেশন। ওকে, তো প্যারামেট্রাইজেশনের কাজ হচ্ছে কি মেইনলি? ওকে, তো প্যারামেট্রাইজেশন, এগেইন আমরা আমাদের প্যারামিটারাইজেশনের ফর্মুলা ইউজ করব।
1 plus 2i, 1 minus 2i t. So this এটাকে যদি সিম্পলিফাই করি আরো 1 plus 2i and then minus plus 6 6i t, and next হচ্ছে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করা, দেন 1 আর হচ্ছে 2 প্লাস 6। এটা থেকে আমি কি কি বলতে পারি? বলতে পারি x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 2 প্লাস 60, yes, y equal to 2 plus 60, and then finally we have dz. Since this is my z, this is the expression of z, so এটা থেকে আমি dz বের করতে পারি, that is I 6 dt. Okay, next, integration limits. X comma y t, x comma y, x comma y is 1 comma 2. এখন x এর সাথে যেহেতু t এর সম্পর্ক নাই, জাস্ট y এর সাথে সম্পর্ক আছে, তো 2 plus 60 equal to 2, that implies 60 equal to 0, therefore t equal to 0. And then we have 1 comma 8, and that means 2, y equal to 2 plus 60 equal to 8, because y value is 8, that means this, that is why 8 is 8, and therefore 60 takes equal to 1. Again, আমরা যদি আবার আগের আগের ম্যাথটা রিকল করি, যে আমরা যে প্যারামিটারাইজেশন ফর্মুলাটা ইউজ করছি, স্টার্টিং পয়েন্টে t ইকুয়াল টু 0 এন্ড এন্ড পয়েন্ট আছে t ইকুয়াল টু 1, বেসিক্যালি তাই আছে, বিকজ স্ট্রেট লাইন প্যারামিটারাইজেশন। নেক্সট কাজ হচ্ছে কি, ইন্টিগ্রেশনটা করতে হবে। That means x square means 1 minus I into 2 plus 60 whole square, and dz means what? I 6 dt, and my integration limit is from 0 to 1. Okay. Now, uh, now again আমরা যদি আগের প্রবলেমের মতো যদি চিন্তা করি, যে আমরা হচ্ছে এই পুরাটাকে হোল স্কয়ারে ভেঙে করতে পারবো, অর হচ্ছে আমরা মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে করতে পারবো। তো যদি মেথড অফ মানে হোল স্কয়ারে ভেঙে করাটা হচ্ছে নোটে করা আছে, বাট আমি হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। মেথড অফ সাবস্টিটিউশনে যদি ইন্টিগ্রেশন গুলো করি, তাহলে কত হয়? 0 থেকে 1 dt minus I into 0 থেকে 1 2 plus 6t whole square dt I into, okay, and now because আমি হচ্ছে এই পার্টটুকুকে হচ্ছে ধরবো হচ্ছে কি 2 plus 60 equal to alpha, that means 6 dt equal to d alpha, which implies therefore dt
equal to 3 alpha by 6. My integration becomes 0 থেকে 1 dt minus 6 I by 6 alpha square 3 alpha. Okay. Next is just first টার্মটাকে ইন্টিগ্রেট করলে থাকবে জাস্ট t, আর সেকেন্ড টার্মটাকে ইন্টিগ্রেট করলে থাকবে হচ্ছে আলফা কিউব বাই 3, আর বাইরে একটা কনস্ট্যান্ট থাকবে 6i। এবার জাস্ট আলফার যদি ভ্যালুটা বসাই দেই, t মাইনাস i বাই 6 কিউব 6 হোল কিউব বাই 3, 0 থেকে 1 ইন্টিগ্রেশনের লিমিট টাইমস 6i। এবার জাস্ট ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট বসাই ইভ্যালুয়েট করতে হবে। তো আমি যদি ইভ্যালুয়েট করি আপার লিমিট লোয়ার লিমিট বসাই, তাহলে কত আসে? তাহলে বসা যদি ইভ্যালুয়েট করলে আসে হচ্ছে 168 প্লাস 6i। তো এই জিনিসটাকে হচ্ছে নিজেকে বাসায় করে দেখতে হবে যে আসলে এর পাশে কি। হ্যাঁ, আর আমি নোটসও করে দিয়েছি। নোটসে যদিও হচ্ছে হোল স্কয়ার ভেঙে 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 করেছি, আর বাট এখন হচ্ছে অন্য একটা মেথডে করছি। দুইটা যে কোনো একটা মেথডে করলেই হবে, অ্যাকচুয়ালি সবগুলো ইন্টিগ্রেশন করার। দেন ফাইনালি আমরা জাস্ট একটা পার্ট নিয়ে কাজ করেছি, দ্যাট ইজ হচ্ছে C1। নেক্সট পার্ট হচ্ছে C2। C2 এর জন্য করতে হবে। C2 কোথা থেকে কোথায় যাচ্ছে? C2 হচ্ছে 1 + 8i পয়েন্ট থেকে 2 + 8i এই পয়েন্টে দিকে যাচ্ছে। ওকে, তো ফার্স্ট স্টেপ হচ্ছে প্যারামিটারাইজেশন, z ইকুয়াল টু z নট প্লাস z1 মাইনাস z নট ইনটু t, then 1 + 8i plus 2 + 8i minus 1 minus 8i into t. So this actually gives me 1 plus 8i plus 2. তো এবারও কি করবো, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে যদি এক করে দেই তাহলে হচ্ছে 1 plus 3। তো এটা থেকে আমি কি বলতে পারি, x equal to 1 plus 3, y equal to also, এটা হচ্ছে আমার এক্সপ্রেশন ফর z। তো এটা থেকে আমি কি বলতে পারি, dz equal to dt। আচ্ছা, নাও হচ্ছে আমার ইন্টিগ্রেশনটা করতে হবে। C2, ও সরি, ইন্টিগ্রেশনটা করার আগে আমাদের একটা কাজ, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন লিমিট গুলো। তো এগেইন আমরা যেহেতু স্ট্রেট লাইন প্যারামিটারাইজেশন করতেছি, তাহলে আমাদের প্যারামিটারাইজেশন ফর্মুলা ইজ দিস। তো উই নো যে কি আছে, যে t ইকুয়াল টু 0 আসবে। তো ফর 1,8 পয়েন্ট, t ইকুয়াল টু 1 আসবে ফর 2,8 পয়েন্ট। তুমি চাইলে হচ্ছে ক্যালকুলেশনটা দেখা দিতে পারো যে x ইকুয়াল টু 1 প্লাস t ইকুয়াল টু 1, therefore এটা, and then x equal to 1 plus 3 equal to 1, therefore x equal to এটা। যারা এটা দেখাতে পারো, অর হচ্ছে একটা কাজ করতে পারো, মানে অর হচ্ছে আমি যেরকম একবার ডাইরেক্ট 0 আর 1 লিখে দিয়েছি ওইভাবে ইউজ করতে পারো, বিকজ ইউ নো এটা স্ট্রেট লাইন প্যারামিটারাইজেশন আর আমরা যে ফর্মুলা ইউজ করছি এই জন্য 0 আর 1। তো নেক্সট কাজ হচ্ছে, স্টেপ হচ্ছে কি আমার ইন্টিগ্রেশনটা করতে হবে। তো y
y এর ভ্যালু হচ্ছে 8, দ্যাট মিন্স 64 dt, ডিভিশন লিমিট ইজ 0 to 1। এগেইন আমি চাইলে হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশনে আবারও করতে পারি, দ্যাট ইজ 0 থেকে 1, 1 plus e whole square dt minus I into 64, 0 থেকে 1 dt। নাও আমি যদি ভিতরে এটাকে আলফা ধরি, এর থেকে আমি লিখতে পারি d alpha equal to dt, that means alpha square d alpha 64, 0 থেকে 1 dt, and then alpha cube by 3 minus I into 64 into t, এইগুলো হচ্ছে just আলফার ভ্যালু বসাই দিচ্ছি, 0 থেকে 1, and then finally আমি যদি হচ্ছে এই ভ্যালু গুলা, লিমিট ভ্যালু গুলা বসাই, তাহলে এটাকে অবশ্যই নিজেকে হাতে কলমে করতে হবে। But আমি ভ্যালু গুলো লিখে দিচ্ছি, দ্যাট ইজ 7/3 minus 65। তো এখন কাজ হচ্ছে, এখন তো শেষ না, আমার ফাইনাল একটা কাজ হচ্ছে, দ্যাট ইজ আমার হোল ইন্টিগ্রেশন ইজ 1। So which means uh, 168 plus 6i plus 7/3 minus 64, and then যা আছে সেটা, এই ক্যালকুলেশনটা নিজেকে হাতে করতে। আচ্ছা, নেক্সট হচ্ছে এগেইন আমাদেরকে কমপ্লেক্স ফাংশন গিভেন আছে, তো এটাকে ইন্টিগ্রেট করতে হবে একটা স্ট্রেট লাইন বরাবর, যে লাইনটা হচ্ছে এই পিক্টোরিয়ালি জিনিসটাকে দেখতে চাই। তো আই, দিস ইজ আই, আই মানে হচ্ছে কত, 0,1 পয়েন্ট, and then 2 minus I, that means 2 minus 1, and এই দুটো পয়েন্ট একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। তো এখন আমার ফার্স্ট কাজ স্টেপ হচ্ছে, দেখি ফার্স্ট স্টেপ হচ্ছে আমার ফার্স্ট স্টেপ হচ্ছে প্যারামেট্রাইজ করা। So that is z naught, z1 minus z naught t, and then will not equal to I, t minus I into t, that is I minus 2 minus 2i into t, and then এবার কাজ হচ্ছে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে আলাদা করা, that means 2t plus I into 1 minus, ওকে। তো এটা থেকে আমি কি বলতে পারি, রিয়েল পার্ট x equal to 2t, y equal to 1 minus 2t, and this is my expression for z। So এটা থেকে আমি কি বলতে পারি, dz equal to 2dt minus I into minus 2dt। তো এরপর যদি dt কমন নেই, 2 minus 2i dt। তাহলে
ফাইনালি কি দাঁড়ালো? তো এখন প্যারামিটারাইজেশন শেষ। নেক্সট কাজ হচ্ছে ইন্টিগ্রেশন লিমিট, লিমিট গুলো বের করা। ইন্টিগ্রেশন লিমিট ইজ এক্স কমা ওয়াই। ওকে, নাও হচ্ছে কি কাজ? দেন 0,1 টি। এখন আমরা জানি চোখ বন্ধ করে আমাদের গিভেন প্যারামিটারাইজেশনের জন্য দিস ইজ 0 এন্ড ফর 2, -1 this is 3 = 1। কেউ যদি বেশি উৎসুক হয়ে থাকে তাহলে হচ্ছে x = 2t, x এর ভ্যালু হচ্ছে 0, so t = 0। সেম একই ভাবে y = 1 - 2t = 1 বসাই হিসাব করে দেখাইতে পারো, আর যদি না চাও না দেখাতে পারো, সমস্যা নেই। তাইলে এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমার ইন্টিগ্রেশনটা করতে হবে। that is 3xy minus I y square dz, that is 3 into 2t, y is 1 minus 2t, and plus I into 1 minus 2t whole square. Dz means what? Dz means 2 minus 2i dt. And integration limit is 0 to 1. Okay. Next, I forgot to put equal sign. Next is what? Next এখন simplification করতে হবে। সিম্পলিফিকেশন আমার হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে। দ্যাট ইজ 6 থাকলো টি মাইনাস 2t স্কোয়ার, এই ভিতরে টি দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে, এই টিটার ভিতরে টি ভিতরে মাল্টিপ্লাই করে দিয়েছি। দেন 1 প্লাস আই 1 মাইনাস 2t হোল স্কোয়ার। টু মাইনাস 2i, এন্ড দেন ফাইনালি এখন কাজ হচ্ছে কি, যে নর্মালি আমি ইন্টিগ্রেট করতে পারি, যেটা নোটে করা হচ্ছে পুরোটা ভেঙে 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 ইন্টিগ্রেশন করা, অর উই ক্যান ইউজ মেথড অফ সাবস্টিটিউশন। তো মেথড অফ সাবস্টিটিউশন বেসিক্যালি কি করতেছি, 0 থেকে 6, 0 থেকে 1 t dt মাইনাস মাইনাস 2 আর 6 মিলে হচ্ছে 12 থেকে 1 t স্কোয়ার dt প্লাস I হোল ব্র্যাকেট I ইন্টু 1 মাইনাস 2t হোল স্কোয়ার dt 0 থেকে 1, and then finally আবার ওই বাইরের কনস্ট্যান্টটা 2 মাইনাস 2। এখন বেসিক্যালি এগুলা তো সিম্পল ইন্টিগ্রেশন, বাট এইটার জন্য একটু ম্যাথ সাবস্টিটিউশন করতে হবে। সাবস্টিটিউশনটা কি? দ্যাট ইজ এটাকে যদি আমি আলফা ধরি তাহলে কি হয় দেখি। তাহলে 1 মাইনাস 2, ওয়ান মাইনাস 2t d alpha equal to minus 2 dt, that is dt equal to minus d alpha by 2। এই পার্টটা আমার লাগবে। তা আমি যদি ফার্স্টটাকে ইন্টিগ্রেট করি, দ্যাট মিনস আই গেট হচ্ছে t স্কোয়ার বাই 2, সেকেন্ডটাকে ইন্টিগ্রেট করলে আসবে 12 t কিউব বাই 3, আর থার্ডটাকে যখন ইন্টিগ্রেট করি নেই, তো এটাকে সাবস্টিটিউশন করলাম। সাবস্টিটিউশন করলে আসলে হচ্ছে আলফা স্কোয়ার ডি আলফা, এন্ড আমার হচ্ছে
2 minus 2i, and by t square by 2, 12 by t cube by 3 minus 3 alpha cube by 3, and then uh, এখন alpha cube এর যদি ভ্যালু বসাই দেই, 1 minus 2t whole cube by integration limit 0 to 1, 2 minus 2. এবার জাস্ট আপার লিমিট আর লোয়ার লিমিট বসায় ইভ্যালুয়েট করতে হবে, নিজেকে করতে হবে। ওকে, অলসো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কনসালটেশন আওয়ারে এসে কোয়েশ্চেন গুলো করে দিতে হবে, ঠিক আছে? বিকজ as this is a recorded class, so I'm assuming তো ওভাবে সিরিয়াসলি কাজটাকে নিচ্ছেন না। তো অবশ্যই কিন্তু এটা মানে সবগুলো অঙ্ক হাতে হাতে ট্রাই করা। নেক্সট হচ্ছে সেম ইন্টিগ্রেশন, বাট হচ্ছে এবার কি প্যারাবোলা। তো এখানে একটি প্রবলেমের মজা জিনিস হচ্ছে যে এখানে প্যারামিটারাইজেশনটা দিয়েই দেওয়া। ওকে, তো আমার হচ্ছে স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0,1, আর এন্ডিং পয়েন্ট ছিল হচ্ছে 2 - 1, and then তো এখন আমার ফার্স্ট স্টেপ হচ্ছে প্যারামিটারাইজেশন, বাট প্যারামিটারাইজেশন করাই আছে, তো আমি হচ্ছে ডাইরেক্টলি ডিএক্স ইকুয়াল টু লিখতে পারবো 2 ডিটি, ডিওয়াই ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে ডিটি মাইনাস 2t ডিটি। এবার হচ্ছে জাস্ট dy ইকুয়াল টু ডিটি কমন যদি নেই, left is 1 minus 2t dt. So the square equal to x plus iy, then dz equal to dx plus I dy. That means dz equal to dx এর ভ্যালু তো আমরা একটু আগে বের করলাম, আর dy এর ভ্যালু একটু আগে বের করলাম। 2 dt to 1 minus 2t dt. So 2 dt যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে 2 minus I minus 2i t dt. So step 1 is done. Step 2 is the integration limits. ইন্টিগ্রেশন লিমিট এখন এখানে কিন্তু স্ট্রেট লাইন না, স্ট্রেট লাইন না হলে ইন্টিগ্রেশন লিমিট কিন্তু হচ্ছে ইন্টিগ্রেশন লিমিট কিন্তু 0 থেকে 1 হবে না, ঠিক আছে? এটা কিন্তু এখানে এক্সপ্লিসিটলি করে দেখতে হবে কত আসছে। আমার স্টার্টিং পয়েন্ট ইজ 0,1, দ্যাট মিনস x ইকুয়াল টু আমার প্যারামিটারাইজেশন ছিল 2t minus 2 equal to 0, that means 2t equal to 2, therefore t equal to 1. আবার y equal to 1 plus t minus t square equal to 1, equal to 1. Therefore, t minus t square equal to 0. That means t 1 minus t equal to 0, t equal to 0, 1. Again, আমাদের দুইটা ভ্যালু আছে, বাট আমরা হচ্ছে t equal to 1 কে কনসিডার করবো for reasons mentioned earlier. Also, আমাদের ending point হচ্ছে 2 minus 1, that is x equal to 2t minus 2. That means that implies 2t, and also x2, that means x2t equal to 4, therefore t equal to 2.
y equal to 1 plus t minus t square equal to minus 1. That means t square minus t minus 2 equal to 0. This is a quadratic, so root হচ্ছে 2 minus. So again আমরা t equal to 2 কে কনসিডার করব। এবার ইন্টিগ্রেশনের লিমিট বের করা হয়ে গেছে, এখন কাজ হচ্ছে ইন্টিগ্রেশনটা করা। ইন্টিগ্রেশনটা বেসিকলি কি 3xy plus I into y square dz, that is 1 থেকে 2 3 x, x is basically 2t minus 2, and then y is basically 1 plus t minus t square, then plus I into 1 plus t minus t square, and then dz is basically what? This thing. That is 2 minus I minus 2I t dt. And if you look into the notes, there is a slight mistake. That is, I forgot to mention this 2I here. So in the notes, this I is missing. So calculation has been done with this error. So while performing the calculations on your own, you should correct it. And then afterwards, again সবগুলো গুণ টুন করতে হবে নিজেকে, সব গুণ টুন করে আলটিমেটলি রেজাল্ট। যেহেতু নোটসে ক্যালকুলেশনটা ভুল আছে, তো পুরা গুণ টুন সবাইকে করতে হবে। বাট এখানে হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশনটা কিন্তু কাজ করবে না, হ্যাঁ, এখানে একটু ঝামেলা আছে। তো মেথড অফ সাবস্টিটিউশনটা এখানে কাজ করবে না, এখানে পুরোটাকে ভেঙে 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 হোল স্কোয়ার ফর্মুলা গুণ টুন সবকিছু করতে, ঠিক আছে? তো আই উইল জাস্ট লিভ দ্যাট কমপ্লিট। ওকে, অ্যান্ড দেন আজকের দিনের ফাইনাল অঙ্ক, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। সেই আমাদের হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন, একটা ফাংশন আছে যেটাকে হচ্ছে কি ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন করতে হবে অ্যালং কি একটা স্কোয়ারের টাকা ভার্টিক্স। তো এখানে গোলা সাইনটা আমাদেরকে ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন। তো ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশনে তো আমার বেসিকলি পিক্টোরিয়াল জিনিসটা দেখতে কেমন, 1,0 1,1 and that is 0. আবার হচ্ছে ইন্টিগ্রেশন কন্ট্রোল গুলো দেখতে কেমন হবে, এটা এটা একটা, and then this, then this, and then so this is C1, C2, C3, C4. তো আমার টোটাল ইন্টিগ্রেশন, তো আমার ফার্স্ট কাজ হচ্ছে কি যে z, we know z equal to x plus iy, that means mod of z square is x square plus y square. Uh, then finally, তাহলে আমরা আমার ইন্টিগ্রেশনটাকে কিভাবে লিখতে পারি? Plus control integration c x square plus y square dz. This is actually equal to the integrating along c1, c2, c3, and finally তো এখানে আছে কি চারটা ইন্টিগ্রেশন করতে হবে, লাইন ইন্টিগ্রেশন। তো আমাদের ফার্স্টটা হচ্ছে কি c1, c1 কোথা থেকে কোথা যাচ্ছে 0,0, দ্যাট ইজ 0 থেকে 1 পয়েন্ট। তো আমার প্যারামিটারাইজেশনটা কেমন হবে? তো আমার প্যারামিটারাইজেশন হচ্ছে z equal to 0 to z minus z naught to c, and then
আমি যদি হচ্ছে ভ্যালু বসাই, তো পুরা 0 + 1 - 0 × t, দ্যাট ইজ টি। তো এখান থেকে আমি কি বলতে পারি, রিয়েল পার্ট এক্স ইকুয়াল টু টি, আর ইমাজিনারি পার্ট যেহেতু নাই, তার মানে y ইকুয়াল টু 0, and also this is the expression of my z equal to t, that means t z equal to t. Now our integration limit, so limit is x comma y, y, t, and then finally কি, finally হচ্ছে 0, 0, and যেহেতু আমরা জানি যে আমাদের স্ট্রেট লাইন প্যারামিটারাইজেশন, তো স্টার্টিং পয়েন্ট হবে 0, আর কারো যদি বেশি চেক করার ইচ্ছা থাকে তাহলে x equal to t because of our parameterization, and also t equal to 0 equal to, and আমাদের ending point হচ্ছে 0, 1, that means x equal to t equal to 1, and also for our given parameterization we know. এরপর কাছে আমার ইন্টিগ্রেশনটা করা, দ্যাট মিন্স হচ্ছে c1 মানে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার dz। এখন x মানে হচ্ছে কত, x মানে হচ্ছে t স্কোয়ার, y মানে হচ্ছে 0, dz মানে হচ্ছে dt। ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 0 থেকে 1, মিনস ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে 3³ ইন্টিগ্রেশন লিমিট ইজ 0 to 1। গেল, এটা ছিল c1। নেক্সট হচ্ছে কি c2। c2 গেছে কোথা থেকে কোথায়, c2 গেছে হচ্ছে 1 থেকে 1 + i এই পয়েন্টে। তো আমার প্যারামিটারাইজেশন করতে হবে z ইকুয়াল টু z1 - z0 ইন্টু t। z0 মানে হচ্ছে 1 + i, z1 মানে হচ্ছে, সরি উল্টা লিখেছি, 1 + i - 1, that means 1 + i t। এর থেকে আমি কি বলতে পারি, x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু t। অলসো আমার z এর এক্সপ্রেশন হচ্ছে, হ্যাঁ, z এর এক্সপ্রেশন ইজ দিস, যেটা থেকে আমি বলতে পারি dz ইকুয়াল টু id। ওকে, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমার ইন্টিগ্রেশনের লিমিট গুলো বের করতে হবে। লিমিট হচ্ছে x comma y, t comma y, t, এবং আমাদের লিমিট হচ্ছে 1, 0, so we know for our given parameterization is t equal to 1। আর আমি যদি বেশি হিসাব করতে চাও, যদি আসলেই কেয়ারফুলি সব হিসাব নিকাশ করতে চাও, তাহলে we know y equal to t, and also y equal to 0, that means t equal to 0, and 1, 1, y equal to t equal to 1। ভালো করে। আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে কি ইন্টিগ্রেশনটা করা। y স্কোয়ার dz। এখন x মানে কত, x মানে হচ্ছে 1, y মানে হচ্ছে, y মানে হচ্ছে t, 1 + t স্কোয়ার, আর হচ্ছে dz মানে হচ্ছে কত, i dt, আর হচ্ছে ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 0 থেকে 1। এবার জাস্ট ইন্টিগ্রেটটা যদি আমি করে দেই, তাহলে থাকে হচ্ছে t প্লাস t³ / 3, সামনে একটা i আছে, 0 থেকে 1, এবং যোগ বিয়োগ যদি করে দেই তাহলে থেকে c2 গেল, c2 গেল। নেক্সট হচ্ছে c3। c3 কোথা থেকে কোথা যাচ্ছে, 1 + i থেকে i পয়েন্টে যাচ্ছে।
তো প্যারামিটারাইজেশন হবে হচ্ছে কি z ইকুয়াল টু z নট প্লাস z1 minus z naught into t. Z naught is basically 1 plus I plus I minus I into t. That means t 1 plus I minus t. এটা থেকে আমি যদি রিয়েল পার্টটাকে একসাথে নেই তাহলে মাইনাস টি, এ থেকে আমি বলতে পারি x equal to 1 minus t, y equal to 1. That is also আমার dz এর expression হচ্ছে theta. That means dz equal to minus. Okay. So next হচ্ছে integration limits. Integration limits is x minus y t and 1 comma 1. Then we have x minus y which is equal to 1. That means t equal to 0 and x comma y equal to 0 comma 1. X equal to 1 minus t equal to 0. That means t equal to 1. Also আমরা জানি যে আমাদের প্যারামিটারাইজেশন যে আমরা করছি ওর জন্য t equal to 1 0 1 তাহলে লিমিট বের প্যারামিটারাইজেশন করা হচ্ছে, লিমিট বের করা হয়েছে, এবার জাস্ট ইন্টিগ্রেশনটা করা লাগবে আমার। ইন্টিগ্রেশনটা যদি করি তাহলে আমার এক্স এর ভ্যালু কত আছে 1 মাইনাস 6 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 আর ঠিক আছে সামনে তো মাইনাস আছে দিয়েছি 0 থেকে 1। এখন কি কাজ, এখন হচ্ছে যে ইন্টিগ্রেশনটা করতে হবে, সো আই ক্যান নোটসে যদি নোটসে হচ্ছে পুরো হোল স্কয়ারে ভেঙে 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 করা আছে, হ্যালো ভাবেও করা যায়। আর একটা way আছে সেটা হচ্ছে কি মেথড অফ সাবস্টিটিউশন। সাবস্টিটিউশনে বেসিক্যালি কেমনে করবো, দ্যাট ইজ একটু যদি সিম্পলিফাই করে নিই মাইনাস 1 মাইনাস টি হোল স্কয়ার ডিটি মাইনাস 0 থেকে 1। নেক্সট ইজ সেকেন্ড টার্মটা নর্মালি ইন্টিগ্রেশন হবে, বাট এই টার্মটাকে হচ্ছে যদি আমি যদি ধরি হচ্ছে আলফা ইকুয়াল টু মাইনাস ডিটি আলফা স্কয়ার ডি আলফা 0 থেকে 1 ডিটি। এবার জাস্ট ইন্টিগ্রেট করলে আসবে আলফা কিউব বাই 3 মাইনাস টি। এবার আলফার যদি ভ্যালু বসাই দিই 1 মাইনাস টি হোল কিউব 3 মাইনাস টি 1 which means এবার ইন্টিগ্রেশনের লিমিট টিমিট সব যদি বসাই দিই আমি তাহলে আসবে হচ্ছে মাইনাস 4 বাই। আচ্ছা, এটা ছিল হচ্ছে C3। তারপর থাকে কি ফাইনালি থেকে হচ্ছে C4। C4 কোথা থেকে কোথায় যাচ্ছে, C4 হচ্ছে দ্যাট ইজ হচ্ছে 0 কমা 1, দ্যাট মিনস হচ্ছে আই থেকে আবার 0। তো আই থেকে 0-তে আসতেছে। এখন আমি যদি আবার হিসাব নিকেশ গুলো করি, ফার্স্ট স্টেপ হচ্ছে আমার প্যারামিটারাইজেশন করা, ইকুয়াল টু জেড নট with 1 minus z naught into t, which is basically I plus 0 minus I into t. And finally হচ্ছে I minus I into t। আমি যদি এখন I কমন নেই 1 minus t, তো এখান থেকে আমি রিয়েল পার্ট হচ্ছে 0, রিয়েল পার্ট নাই, আর ইমাজিনারি পার্ট তো y ইকুয়াল টু t। আর আরেকটা জিনিস আমি বলতে পারি সেটা হচ্ছে কি দিস ইজ দি এক্সপ্রেশন অফ মাই সেট। তাহলে এটা থেকে আমি বলতে পারি ডি সেট ইকুয়াল টু মাইনাস আই ডিটি। তো এটা গেল হচ্ছে প্যারামিটারাইজেশন।
নেক্সট কাজ হচ্ছে কি লিমিট। তো লিমিট হচ্ছে কি এক্স কমা ওয়াই প্লাস এক্স দিয়েছে। তাহলে প্রবলেম, যদি প্রবলেম হয় তাহলে মাইক অন করে কথা বললে বেটার হতো না? হ্যালো। যদি প্রবলেম হলে সাউন্ডিং এ অথবা রেকর্ডিং এ প্রবলেম হলে তো মাইক অন করে বললে বেটার হয়, তাহলে আই ক্যান টেক অ্যাকশন। আচ্ছা, এগেইন, তো ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 0 থেকে 1, and then y equal to 1 minus t equal to 1, that means t equal to 0. Also we know parameterization থেকে t equal to 0 আসবে, and then 0 থেকে 0, 0 0, that means y equal to 1 minus t equal to 0, that means t equal to 1. Also parameterization থেকে আমরা জানি যে এটাই আছে, 0 and 1 আছে। আর ফাইনালি এটা হচ্ছে আহ, এবার ইন্টিগ্রেশনটা করতে হবে। এটা হচ্ছে c4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার dz, and ফাইনালি আছে হচ্ছে x হচ্ছে 0, আর y হচ্ছে কি 1 মাইনাস t হোল স্কোয়ার, dz means I dt, and this is 0 to 1, and then ইন্টিগ্রেশনটা যদি করি এগেইন, এটা আমি চাইলে মেথড অফ সাবস্টিটিউশনে করতে পারি, পুরোটা ভেঙে ভেঙেও করতে পারি, মেথড অফ সাবস্টিটিউশনে করতে পারি। মেথড অফ সাবস্টিটিউশনে বেসিক্যালি কি 1 মাইনাস t ইকুয়াল টু আলফা, দ্যাট মিনস মাইনাস t ইকুয়াল টু d আলফা। তাহলে আমার ইন্টিগ্রেশনটা হয় হচ্ছে আই আলফা স্কোয়ার ডি আলফা, দ্যাট মিনস আই আলফা কিউব বাই 3, আলফার ভ্যালু যদি বসাই দিই 1 মাইনাস টি হোল কিউব বাই 3, ইন্টিগ্রেশন লিমিট ইজ বেসিক্যালি 0 to 1, বুঝছো না? 0 to 1। তো এবার যদি ইন্টিগ্রেশন লিমিট ইভ্যালুয়েট করি তাহলে একটা মাইনাস ওয়াই, আমার পুরো ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে তাহলে কত, সি ইকুয়াল টু c1, c2, c3, c4, and then finally আমি যদি প্রত্যেকটার ভ্যালু বসাই 1/3 4i/3 প্লাস 4/3 মাইনাস i/, এখন বেসিকলি এটাকে যোগ যোগ করলেই হবে, ঠিক আছে? তো এটাই বেসিকলি আজকে এতটুকুই করার ছিল। আমার জাস্ট একটা কথাই বলা, যে আমরা এখানে যে ইন্টিগ্রেশনটা করেছি এটা এটা কি ক্লোজ কন্ট্রোল, ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন। তো ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন, এই যে ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন করেছি, এন্ড আমরা কোন ফাংশনাল ইন্টিগ্রেশন করেছি সেটা হচ্ছে মড অফ জেড, which is হচ্ছে কি নন অ্যানালিটিক। ওকে, সো মড অফ জেড স্কয়ারে ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন করার পর হচ্ছে আমি একটা কিছু একটা ভ্যালু পাবো, নন জিরো ভ্যালু। এখন কথা হচ্ছে আমি যদি হচ্ছে সেম ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন, ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন করতাম বাট যদি অ্যানালিটিক ফাংশনে,
একটা analytic function হচ্ছে analytic function সফটওয়্যার। এক্সাম্পল অফ analytic function is everybody knows, যে কোনো একটা পলিনোমিয়াল হতে পারে, সাইন অফ জেড হতে পারে, কস অফ জেড হতে পারে, এনিথিং। হ্যাঁ, সামথিং লাইক। তো যদি ক্লোজ কন্ট্রোলে যদি অ্যানালিটিক ফাংশনে যদি সেম ইন্টিগ্রালটা করতাম, তো সেট আই উড অলওয়েজ গেট জিরো। ঠিক আছে? শুধু এই চার কোণার জন্য না, আমাদের এইখানে যে চার কোণা কন্ট্রোলটা নিয়েছে সেটার জন্য না, যদি ধরো এরকম একটা বিয়ার্ড লুকিং কন্ট্রোল দিয়ে যেতাম, বিয়ার্ড লুকিং না অ্যাকচুয়ালি এটা, মানে এরকম একটা ক্লোজ কন্ট্রোলে যাচ্ছি, যে পয়েন্টটা স্টার্ট করছি সেই পয়েন্টে ব্যাক করছি। ঠিক আছে? লেফট সাইডে স্কোয়ার হতে হবে, খুবই এবড়ো থেবড়ো কার্ভ হইলেও হবে। যদি যেই পয়েন্টটা স্টার্ট করছি সেই পয়েন্টটা যদি ব্যাক করি, হ্যাঁ, যদি এরকম কন্ট্রোল হয় তাহলে এই ধরনের কেসেও আমার এইটাই স্যাটিসফাই হবে। এন্ড এইটার নামই হচ্ছে কচি ইন্টিগ্রাল ফর্মুলা অর ইন্টিগ্রাল থিওরি। তো নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটা করবো। ওকে? কারো কোয়েশ্চেন আছে কি? কারো কোয়েশ্চেন না থাকলে তাহলে আজকে ক্লাসের দিকে পিছাবো। ঠিক আছে? আমি হচ্ছে ক্লাসের রেকর্ডিংটা প্রোভাইড করে দিব, তো যাতে হচ্ছে সবাই ফ্রি টাইমে দেখতে পারে। আর অবশ্যই কোয়েশ্চেন থাকলে অবশ্যই কনসালটেশন আওয়ারে আসতে হবে। তো ঠিক আছে।